নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। সকালবেলা গেছিলাম বাস স্ট্যান্ডে, নিয়ে এসেছিলাম বরবটি, টমেটো আর কাঁচা লঙ্কা। তো আজকে রান্না হচ্ছে, মা এখানে পাড়ার মধ্যে একজন বিক্রি করতে এসেছিলো, একটা লোক, তার কাছ থেকে নিয়েছিল ঢেঁড়স। তো অনেক দিন হলো ঢেঁড়স ভাতে খাওয়ার ইচ্ছা ছিল, আজকে ঢেঁড়স মা ভাতে দিয়েছে। ঢেঁড়স ভাতে হবে আর একটুখানি শুকনো আমসি দিয়ে টক করব, বরবটি আলুর তরকারি। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। বাবার জন্য, বাবা তো যেহেতু আবার টক খাবে না, সেই জন্য বাবার জন্য ডাল হবে। তো এদিকে এই যে আমি সবজিগুলো সব কেটে কুটে ধুয়ে মার কাছে গুছিয়ে রেখে দিয়ে এলাম। এখন যাবো একটুখানি মশলা করে দিয়ে আসবো। আগে এইগুলো সব ফ্রিজে রেখে দিই, তারপরে মশলাটা করতে যাব। শুনো এখন আঁকবে বসে, ঘুম থেকে উঠে একটুখানি টিভি দেখছিল, এখন চলে এসছে এখানটা। আবার ওর আজকে ওর কালকের মতন 10টা40 থেকে পড়া। ওকে আবার এদিকে সব গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না করে রেডি করে ওকে আবার নিয়ে যাব। এই যে কালকে কিছুটা করে রেখে দিয়েছিল, আবার এখন এই যে বসে পড়েছে সকালবেলা আজকে পড়তে। রং কিছুটা বাকি আছে। চলে এসেছি, ভাত শুনুকে খাইয়ে দেবো, টক বরবটি আলুর তরকারি। শুনু এই যে চান করে একদম চুল ফুল ছেড়ে বসে আছে, যাবে এখন। 10টা 15 বাজে। মা আর আমি দুটো এখন মুড়ি খাবো। মা এই যে নিয়ে চলে এসছে, মুড়ি খাবো আমরা। কি খিদে পেয়ে গেছে। আর এই যে সকালবেলা যে বাকি ছিল, আর দুটো মুড়ির টিন কৌটো সব মেজে রেখে শুকনো করতে দিয়ে দিয়েছি। ভাত খাইয়ে দিয়েছি, মা আমি খেয়ে নিলাম। ও আজকে যেহেতু নিরামিষ তরকারি ওর পছন্দ না, ওই জন্য ভাত ছেড়ে দিয়েছিল। আমি তার মধ্যে দুটো মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম। রেডি হয়ে গেছি। শুনুকে দিয়ে এসে কাপড় ভিজানো আছে বালতিতে, আবার একটুখানি ডাল হবে, কত কি কাজ বাকি। কাচবো কাপড়, এক বালতি কাপড় আছে, কাচবো। চলুন তাহলে। শুনুকে সাইকেলটা ফুল গাছের গোড়াতেই রাখা আছে, সকালবেলা বাস স্ট্যান্ড গেছিলাম, সাইকেলে তুলিনি। এই যে শুনু, চলুন তাহলে ওকে দিয়ে আসি। 12টা 15 বাজে, শুনু ছুটি হবে 12:30টার সময়। এই যে সকালবেলা বসেছিল, আরও বাকি আছে। এই যে জামা কাপড়গুলো শুকনো অবস্থায় তাকে তুলে নিয়ে এসেছি। এই ড্রামগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। এই যে কাপড় জামাগুলো সব কাচলাম, এক বালতি কাচলাম। রান্নার বাসনগুলো সব মাঝামাঝি করে রেখে নিয়েছি। এবার এগুলো এখানে নিচে সব ক্লিপ দিয়ে শুকনো দিতে হবে, এমনি শুকনো দিলে সব নিচে পড়ে যাবে। ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি। এই যে ডালটা বসিয়েছি এখানে, ডালটা হচ্ছে। চলুন তাহলে ক্লিপ দিয়ে কাপড় জামাগুলো শুকনো করে নিই। রোজ মানে বিকাল হলেই অর্ডার আমার জন্য, আজকে কী করবে, আজকে কী করে দেবে। ডেলি ওর কিছু না কিছু একটা নতুন দরকার, মানে খাওয়ার জিনিস। তো আজকে সেই জন্য একটা নতুন কিছু আলাদাভাবে তৈরি করতে যাচ্ছি। তার জন্য ভিজিয়ে দিয়েছি চাল, 1 বাটি মতন চাল ভিজিয়েছি। আর মাকে বলেছিলাম, মা সুজি এনে দিয়েছে দোকান থেকে, একটু আলাদা ধরনের করার চেষ্টা করব। তো কি করব সেটা আমি নিজের মন থেকেই করতে চাইছি। আপনাদেরকে একবার দেখিয়ে দেবো রেসিপি, মানে কি কি লাগছে তার সাথে, আর কিভাবে কি হয়। আমিও নতুন, জানি না কি হবে, তবুও একবার ট্রাই করব, দেখা যাক কত দূর কী এগোচ্ছে। বেরিয়ে গেছে পুরো 11:30। ডালটাও হয়ে গেছে, বন্ধ করে দিয়ে গ্যাস চলে এসেছি। কাপড় চোপড়ে সব নিচে শুকনো দিয়ে দিয়েছি ক্লিপ দিয়ে, ছাদে আর দিইনি, এইখানে শুকনো। ওখানে 1 ঘন্টা মতন এখন একটুখানি বসতে পারবো, তারপরে 12:30টার সময় শুকনো ছুটি হবে, তখন যাবো। তারপরে আমাকে এখন একটুখানি বসে চুলটা শুকনো করি। পা ছড়িয়েই বসে আছে। ওনাকে নিয়ে চলে এসেছি, 1টা বাজতে যায়। এই যে ভিতরে বসে এখন টিভি দেখছে, চেয়ার উপরে পা তুলে দিয়েছে। সেই বাদামের পকোড়াগুলো এনে দিলাম, সে দোকানে সব বিক্রি হয় না, ওইগুলো এনে দিলাম, খাচ্ছে বসে। ও বাহ, আজকে ঘুম পাচ্ছে আমাকে, এখন আর ঘুমাতে পারবো? সব লাইন বাই লাইন খেতে আসবে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো বাইরে ফেলে রেখে সোজা চলে এলাম রান্নাঘরে। সোনুর জন্য যে টিফিনটা করবো ভাবছিলাম, সেইটার জন্য চলে এলাম। এটা এক রকমের ডোসা বলতে পারেন। ডোসাটা আমি আজকে একটু আলাদাভাবে রেডি করব। তো কীভাবে করব সব কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি রান্না বান্নার জন্য। এটা একটা চাটনি করব, বাদামের চাটনি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। আর তড়কা লাগানোর জন্য নিয়ে নিয়েছি সর্ষে,
আর কারি পাতা। শুকনো লঙ্কাটা নিইনি, শুনো আবার শুকনো লঙ্কা দেখলে বলবে আমি খাও না, ও আরেক জ্বালা। এই যে এগুলো সব পেস্ট করব, সুজি, আলু, লঙ্কা, চালটা সকালবেলায় ভিজিয়েছিলাম। আর এটা দিয়েছি মেজারমেন্টের জন্য, সবার বুঝতে সুবিধা হবে। এই যে এই চামচ দিয়ে 3 চামচ নিয়েছি বেসন, 2 চামচ রেখেছি প্লেটে, 1 চামচ রেখেছি উপরে। চলুন তাহলে এদিকে ঝপঝপ করে নিই। শুনো শুধু বারবার বলছে ডোসা করবে, বলছিল ডোসা করবে বলছিল। আমার খিদে পেয়ে গেছে। স্বাদ মতন লাগবে নুন। এগুলো হচ্ছে উপকরণ, ওটা চাটনি, এটা ডোসা। এই যে ডোসার জন্য সব কিছু যে পেস্ট করে নিয়েছি। শুনে শুধু বারবার এসে একবার করে দেখে যাচ্ছে, জানেন। এদিকে এই যে বাসনগুলো সব মেজে নিয়ে চলে এলাম, রেস্টে রেখে 30 মিনিট। হাতে সময় না থাকলে আপাতত 30 মিনিট চেষ্টা করবেন রাখার জন্য। এই যে এবার একে একে করে তৈরি করবে দই ছাড়া নিউ স্টাইল ডোসা। চাটনিটা হয়ে গেছে, এখানে তড়কাও লাগিয়ে নিয়েছি লাল চাটনি। চলুন তাহলে এবার ডোসাটা একে একে করে নিই। এই যে প্রথমবার দিলাম, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, জানেন কী হবে না হবে। উল্টে নিলাম, দেখছি একটু সাইডে একটু একটু করে জল ঝাপটা দিয়েছি। এই যে একটু করে নিচ্ছি। জানি না, প্রথমবার করছি তো মনে একটা কেমন ভয় মতন লাগছে, কি হবে মাথা থেকে বের করে করা। যদি কিছু অসুবিধা হয়, যদি ভালো না হয়, সে যাই হোক, দেখা যাবে। মানে সব থেকে বেস্ট হলো চেষ্টা করা, তাই না? চেষ্টা করলে সব কিছু জিনিস সম্ভব। অসম্ভব বলে আমিও সম্ভব। নতুন কিছু একটা ট্রাই করি, কী হবে, নাহলে জিনিসটা নষ্ট হবে। লাস্ট পর্যায়ে পৌঁছাতে তো পারবো, দেখা যাক ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। উঠে গেছে ভাঙবে, যে খাবে সেই একমাত্র বলবে কেমন হয়েছে, তাই না? যে প্রথমে শুনুকে দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এসে একদম রান্না করে খাচ্ছি। সাইডে দিচ্ছি হ্যাঁ লাল চাটনি। সাম্বার না, এটা লাল চাটনি, বাদামের চাটনি। বাদাম, হ্যাঁ না, আমি করছি। হ্যাঁ, তোমার লাগলে তুমি এসে নিয়ে যাবে, খেয়ে বল আমাকে কেমন হয়েছে। গরম আছে, প্রথমবার ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। মন থেকে খুবই সুন্দর হয়েছে। সত্যি সত্যি বলছিস না, আমার মন রাখার জন্য বলছি। ভালো হয়েছে তো, আচ্ছা। একটু ভয় কাটলো, শান্তি পেলাম। যা যে খাবে সে তো বলেছে ভালো হয়েছে। চলুন তাহলে এবার বাকিগুলো করে নিই। জল ভর্তি করে চান এখনো হয়নি, একটুখানি বসে আছি। আর একটা বাইক মনে খারাপ হয়ে একটুখানি বসে আছি, চামচি হাওয়াটা একটুখানি হোক, ঠিক সন্ধ্যের দিকে গাটা ধোবো, ওই জন্য বসে আছি বাইরে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। আর শুনু একটা রুমাল করেছে, সেইটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন, যে তো আজকে আমার ভিডিওটা এন্ডিং হচ্ছে শুনুর এখানে এই যে রুমাল থেকে। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এত পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।